আসসালামু আলাইকুম। একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? এখানে ধরি সম্পূরক কোণের মান x, তাহলে কোণের মান হবে x/2। এখানে দুটি কোণের মান যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। তাহলে আমরা এই দুই কোণের মানকে যোগ করলে পাই 180 ডিগ্রি। উভয় পক্ষে 2 দ্বারা গুণ দিই। 2x + x = 360 ডিগ্রি, বা 3x = 360 ডিগ্রি। এবারে আমরা 3 দ্বারা উভয় পক্ষে ভাগ দিই। x = 120 ডিগ্রি। এবারে আমরা x এর মান ইকুয়েশন দুটিতে বসাই। 120 কে 2 দ্বারা ভাগ করি, 60 ডিগ্রি। সুতরাং আমাদের নির্ণয় কোণের মান 60 ডিগ্রি। 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করার সূত্রটি হলো C = P × 1 + R/m (nm). এখানে C হলো মুনাফা আসল, P মূলধন, R মুনাফার হার, m অর্ধ বছর এবং n হলো বছর। এবারে আমরা এই সূত্রে ভ্যালুগুলো বসাই। 20% কে আমরা সিম্পলিফাই করি। 20/100 গুণন 2 (4) = 20/200। 20 এবং 200 কে কাটলে পাই 1/10। যেহেতু 1 এর নিচে আর কিছু নাই তাহলে 10 + 1 / 10 লেখা যায়, অর্থাৎ 11/10। অঙ্কের সুবিধার্থে এখন আমরা মূলধনকে পাওয়ার আকারে লিখি এবং ব্র্যাকেটের ভিতরে পাওয়ারটাকে অ্যাসাইন করি। 10⁴ কেটে যায়, 11⁴। x = √4 + √3 হলে x³ + 1/x³ এর মান কত? x³ + 1/x³ এই সূত্রে মানগুলো অ্যাপ্লাই করার জন্য প্রথমেই আমরা 1/x এর মান নির্ণয় করি। x এর মান বসাই। আমরা উপরে নিচে যদি একই সংখ্যা দ্বারা গুণ দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, তাই আমরা লিখতে পারি √4 - √3 /√4 + √3 × √4 - √3। আমরা জানি a² - b² কে লেখা যায় a + b × a - b। এখানে যেহেতু উল্টোটা আছে তাহলে আমরা লিখতে পারি √4² - √3²। এখন আমরা রুটটাকে উঠিয়ে দিই। 4 - 3 4 - 3 = 1। তাহলে 1/x এর মান দাঁড়ায় √4 - √3।
এবারে আমরা x প্লাস 1/x এর মান নির্ণয় করব। এখানে আমরা x এর মানগুলো বসাই। √3 এবং -√3 কেটে যায়, তাহলে আমরা পাই 2√4। এবারে আমরা x³ প্লাস 1/x³ কে সূত্রে ভাঙাই। x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। এখানে 3x ইন্টু 1/x, এই x দুটো কেটে যায়। এবারে আমরা x প্লাস 1/x এর মান বসাই। 2√4 কিউব মাইনাস 3 ইন্টু 2√4। 2√4 কে ভেঙে লিখা যায় 32√4 মাইনাস 6√4। That means 26√4। √4 টাকে ভাঙাই। 26 multiply 2 and finally 52। চিত্র অনুযায়ী ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x এর মান কত? আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের অর্ধেক। এখানে x টা হলো কেন্দ্রস্থ কোণ। লাল অংশটুকু বৃত্তের চাপ, আর এ কারণে বৃত্তস্থ কোণ হবে এইটুকু। এবার আমরা বৃত্তের কোণ নির্ণয় করি। 360 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি ইকুয়াল টু 252 ডিগ্রি। তাহলে কেন্দ্রস্থ কোণ হবে 252 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 126 ডিগ্রি। একটি প্রতিষ্ঠানের 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট এবং অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট। প্রতিষ্ঠানটির কতজন কর্মচারী গ্রাজুয়েট? আমরা যদি স্টেটমেন্টের এই অংশটুকু বাদ দিই তাহলে বলতে পারি অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট এবং অপর 50% পোস্ট গ্রাজুয়েট। এখানে স্টেটমেন্টে বলা আছে অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট, তাহলে 50% পোস্ট গ্রাজুয়েট ইকুয়াল টু 180 জন। সুতরাং অপর 50% গ্রাজুয়েটের সংখ্যাও হবে 180 জন। এ বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে। তারা দুজন একত্রে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। এ কাজটি কত দিনে শেষ করতে পারবে? ধরি এ কাজটি শেষ করতে পারে x দিনে, তাহলে স্টেটমেন্ট অনুসারে বি কাজটি করতে পারবে 2x দিনে। এ যেহেতু x দিনে কাজটি শেষ করতে পারে, তাহলে এ 1 দিনে করে 1/x অংশ। একইভাবে বি 1 দিনে করে 1/2x অংশ। সুতরাং এ ও বি 1 দিনে করে 1/x প্লাস 1/2x অংশ। সিম্পলিফাই করি, 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2x অংশ ইকুয়াল টু 3/2x অংশ। আবার স্টেটমেন্টে বলা আছে
এ ও বি একত্রে 14 দিনে শেষ করতে পারে। তাহলে এ ও বি একদিনে করে 1/14 অংশ। এ ও বি এর একদিনের কাজকে আমরা সমতা করে পাই 1/14 equal to 3/2x, বা 2x equal to 3 multiply 14 equal to 42। 2 দ্বারা উভয়কে ভাগ করি, x equal to 21। সুতরাং এ একা কাজটি শেষ করতে পারে 21। স্টেটমেন্টে বলা আছে এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, 2 মাইল দক্ষিণে এবং আবার 5 মাইল পশ্চিমে যায়। তাহলে যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত? এখানকার 2 মাইল এইটুকুর সমান এবং 5 মাইল এইটুকুর সমান। তাহলে আমরা 5 + 5 = 10 লিখতে পারি। এবারে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে ভূমি 10, লম্ব 2। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার = 2 স্কয়ার প্লাস 10 স্কয়ার = 4 + 100 = 104। উভয় পাশে বর্গমূল করি, √104। যেহেতু অপশনে এই মানটি নাই, তাহলে উত্তর হবে কোনোটিই নয়। চিত্রের প্রশ্নবোধক স্থানে কত পাউন্ড ওজন বসবে? এখানে ভারসাম্য রক্ষা করার জন্য দূরত্ব এবং ওজনের সমতা করতে হবে। উপরের 2 অংশের মান যেহেতু সমান, ধরি এই উপরের 2 অংশের মান x এবং নিচের অংশটুকু উপরের অংশের অর্ধেক। তাহলে নিচের অংশটুকু লেখা যায় x/2। তাহলে এই দুটিকে আমরা ইকুয়েশন করে পাই ax = 20x + 30x/2। এখানে x টা হলো আমাদের নির্ণেয় মান। উভয় পক্ষে আমরা x দ্বারা ভাগ করি। a = 20 + 30/2। সিম্পলিফাই করি, 40 + 30 / 2 = 70/2। সুতরাং a = 35 পাউন্ড। এই ধারাটির অসীম পদের সমষ্টি কত? এখানে ধারাটির লাস্টের টার্মে 1/7 না হয়ে 1/27 হলে ধারাটি যৌক্তিক হয়। অসীম পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটি হল s = a/1 - r। এখানে এটা হলো প্রথম পদ এবং আরটা হলো সাধারণ অনুপাত। তাহলে আমরা প্রথমে r এর মান নির্ণয় করি। r = সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম। সুতরাং r = লেখা যায় -1/6 ডিভাইডেড বাই 1/4। ভ্যালুগুলোকে আমরা উল্টিয়ে লিখি, -4 ডিভাইডেড বাই 6 = 2 ডিভাইডেড বাই 3। এবারে আমরা r এর মান ইকুয়েশনে বসাই। 1/4 ডিভাইডেড বাই 1 - -2/3। মাইনাস দ্বারা ভিতরে গুণ দিই, 1 + 2/3 বা
3 + 2/3 = 5/3। এবারে আমরা ভ্যালুগুলিকে উল্টিয়ে গুণ দিয়ে লিখি 3/20। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।